নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আবার চলে এসেছি নতুন একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে, সরস্বতী ঠাকুরের কাজের ভিডিও। তো অনেকদিন ধরেই বন্ধুরা বলছিল যে সরস্বতী ঠাকুরের ভিডিও দেওয়ার জন্য, সেই জন্য আমি ভিডিওটি দিলাম। আর আগে যে 3টে ভিডিও আমি দিয়েছিলাম পোষকালী মূর্তির, সেগুলোতে তোমরা খুব ভালো রেসপন্স দিয়েছো। আশা করবো এই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবে সবার আগে প্রথম ভিডিও দেখার জন্য। আর একটা কথা, যেহেতু আমাদের এখানে সরস্বতী ঠাকুরের কাজের যে সমস্ত ঠাকুরগুলি বিক্রি হয় বা চলে, সেখানে ডিজাইনের ব্যাপারটা খুব একটা থাকে না, কারণ ডিজাইনের কাজের রেটটা অনেকটা বেশি পড়ে যায়। তো আমাদের এখানে লোকাল যে সমস্ত পুজোগুলো হয়, তো সেই মূর্তিগুলোই সাধারণত এখানে আমরা করে থাকি, যে আমরা যে সমস্ত শিল্পীর এই কাজগুলো করি সেগুলো। তো বহরমপুর সাইড বলুন বা কৃষ্ণনগর সাইডে বলুন, সেখানে সরস্বতী ঠাকুরের ডিজাইনের কাজ খুব সুন্দর সুন্দর হয়। তো তার মধ্যে দু একটা হয়, তো সেগুলো এখন আমার বানানো হয়নি। দুটো কাজ আছে, সেগুলো আমি পরের ভিডিওতে তোমাদের দেখাবো। আর ছোট্ট ফ্রেমের মধ্যে মোটামুটি সিম্পল ডিজাইনের মধ্যে কিছু কাজ করেছি আমি এবছর, তো সেগুলো ভিডিওর মধ্যে আছে, তোমরা দেখতে পাবে। সেই জন্য ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে হবে বন্ধুরা। আর এখন যে কাজটা আমি করছি, যে পুতুলটা আমি মুছছি, সেটা হচ্ছে গিয়ে একটা পদ্ম ফুলের কুঁড়ির ওপর বসা রয়েছে, বিনাটা হাতে ধরা, এবং হাঁসটা এক সাইডে বসানো আছে। তো এই মূর্তিটাও খুব সুন্দর লাগবে দেখতে। তো এরকম টাইপেরই কিছু অনেক ঠাকুর আমি করেছি, এবং গাছের মধ্যে বসা, পদ্ম ফুলের মধ্যে বসা, হাঁসের পিঠে দাঁড়ানো, এই টাইপের কিছু কাজও আমি এবছর করেছি, নতুনত্ব কাজ। কারণ এক রকমের সেই ব্রিটিশ আমলের কাজগুলো এখন আর অতটা বিক্রি হতে চায় না বন্ধুরা। তো সেই জন্য এবছর একটু অন্য টাইপের কাজ করেছি। হ্যাঁ, মাটির কাজও আছে দু একটা ছোটো ঠাকুরের মধ্যে, সেগুলো। তো কথা বলতে আমাদের মূর্তিটি প্রায় মোছা হয়ে গেছে। তো এইটাই আজকে থাকবে, যে 1 মিনিটে করবো আমি ঠাকুরটা, সেই ভিডিওটাই তোমাদের জন্য থাকবে এটাতে। তো 1 মিনিটে করার পরে ঠাকুরটা কেমন লাগছে তোমরা ভিডিওটি দেখে, বা ভিডিওটি সম্পূর্ণটা কেমন হয়েছে সেটা দেখে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর কমেন্ট না করলে আমি কিন্তু বুঝতে পারবো না যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। তো আগের ভিডিওগুলোতে তোমরা অনেক কমেন্ট করেছো, সেখানে আমার অনেকটা সুবিধা হয়েছে, আমি অনেকটা কাজ বুঝতে পেরেছি যে কীভাবে কী করলে তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে সেটা। আর একটা কথা হচ্ছে কি, তোমরা যদি ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে চলে যাও, সেটা কিন্তু করলে হবে না। আবারও বলছি, কমেন্ট করে আমাকে জানাতে হবে কেমন লাগলো তোমাদের ভিডিওটা। সেই জন্য তার জন্য আমি বুঝতে পারবো যে তোমাদের আগামীতে কেমন ভিডিও দরকার, বা কোনো কিছু জানার থাকলে তোমরা অবশ্যই আমাকে বলতে পারো। আমার যদি কোনো কিছু ভুল থাকে, তোমরা সেগুলো আমাকে অবশ্যই বলতে পারো, যাতে আমি সেই কাজটাকে আরও সুন্দর করে করতে পারি, বা ভিডিওটাকে আরও সুন্দর করতে পারি। তো আমাদের হাঁসটা এখন মুছলেই মোটামুটি ঠাকুরটা কমপ্লিট মোছা হয়ে যাবে। আর মোছার ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, মোটামুটি যে মাটিটা দিয়ে তোমরা পুজবে সেটা হচ্ছে আঠা মাটি হতে হবে। আর ঠাকুরটাকে পুরো সম্পূর্ণ এদিক ওদিক পুরোটাই ভালো করে মুছে নিতে হবে, নাহলে কিন্তু মাটি ধরাতে অসুবিধা হবে। আর যেটা বলছিলাম, এই দেখো সিম্পলের মধ্যে কিছু ডিজাইন করেছি, দুটো এরকম পদ্ম পাতা দিয়ে হাঁসের লেজ দিয়ে করা রয়েছে ব্যাকগ্রাউন্ড মালের মধ্যে। আর এখানে দেখুন অনেকগুলো ঠাকুর আছে, সেগুলো সিম্পল ছোট্ট কাঠামের মধ্যে, নর্মাল ডিজাইনের মধ্যে থেকেও একটু আলাদা। সেই কাজগুলো আমি এবছর করেছি, বড় বড় হাঁস দিয়ে, শঙ্খ দিয়ে, বীণা দিয়ে, গাছের মধ্যে। তো আমার মধ্যে অনেকগুলো ঠাকুর অর্ডারও হয়ে গেছে। তো আমি যেহেতু ঠাকুরটাকে যে চটাবো তোমাদের দেখাবো, সেই জন্য 1 মিনিটে করবো। তো সেই জন্য আমি চটা বিচালি দিয়ে মাটি দিয়ে মেখে করে রেখেছিলাম। তো কাঠামোটাকে আগে আমি ঢেকে নেব, তারপরে তোমাদের 1 মিনিটে করার ভিডিওটা দেখাবো। আর আমাদের এখানে আমরা কুচো খড় মাটির সাথে মিশিয়ে 1 মিনিটে করি। অনেক জায়গায় ধানের তুষ বলুন বা ধানের চিটি বলুন, সেগুলো দিয়ে করে থাকে। তো আমাদের এখানে ওটা পাওয়া যায় না বলে আমরা আমরা খড়টাকে কুচি কুচি করে কেটে নিয়ে আসি, কিনতে পাওয়া যায় আমাদের এখানে। তো সেইটা দিয়ে আমরা মাটির সাথে মিশিয়ে এই কাজটা করে থাকি। তো যেহেতু সরস্বতী ঠাকুরের কাজে তোমরা ভিডিও চাইছিলে, তো সেই জন্য আমার এটা করা। তো আমার একটা ভাই এসে ভিডিওটা করে দিচ্ছিলো, তো তাকেও অনেকটা হেল্প করে আমাকে সে মাঝে মাঝে এসে। আর এই যে পেছনে ঢাকটা দেখছেন, আজকে আমার একটা কালী ঠাকুরেরও ডেলিভারি আছে, সেটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে রয়েছে, ঘরে রয়েছে। তো সেটা নিতে আসবে বলেই ঢাকি এসে দাঁড়িয়ে রয়েছে, আর একটু পরেই নিতে আসবে বন্ধুরা। তো টুকটাক করে চলছে মোটামুটি, তোমাদের আশীর্বাদে কাজকর্ম সবই ভালোই চলছে। তো এই যে নিচে ঢাক বাজায়, তো ইনি আমাকে বলছিল যে এটা বাকি আছে বলে, তো সেটা আমি করলাম। আর এই যে দেখছি, এগুলো হচ্ছে 5 পোয়া মাল, 5 পোয়া মূর্তি। আর এদিকে এই পাশে যে ছোটো ছোটো 3 পোয়া মূর্তিগুলো, তো এগুলো সিম্পলের মধ্যে করা। এগুলো মোটামুটি আমার এখান থেকে কারখানার থেকে সব বিক্রি হয়ে যায়, এগুলো নিয়ে আমার কোথাও যেতে লাগে না। আমাদের এখানে লোকালে একটা মার্কেট হয় ঠাকুরের, তো সেখানে সবাই আমাদের এখানকার লোকাল যায়, বা বাইরের থেকেও 2-1 আসেন বিক্রি করতে। তো আমার অতটা যেতে হয় না, খুব একটা 2-1 মূর্তি থেকে যায় তখন আমি নিয়ে যাই, তাছাড়া কিন্তু আমি বন্ধুরা মার্কেটে যাই না। আর
যেগুলো বলছিলাম ছোট্টখাট্টোর মধ্যে সেই ডিজাইনগুলো তোমাদের দেখিয়ে দিলাম। যদি মনে করো তোমরা করতে পারো বা আগামী বছর করতে পারো। তো আমি এখন মূর্তিটা 1 মিনিটে করবো। আমার মাটি ঠাটি সব ছানা কমপ্লিট ছিল, তো একটু শক্ত হয়ে গেছিলো যেহেতু একদিন আগে আমি ছেনে রেখেছিলাম। তো জল দিয়ে একটু নরম করে নেওয়ার পরে আমি এই মূর্তিটাকে এখন 1 মিনিটে করবো। আর 1 মিনিটে করতে করতে তোমাদের একটা কথা বলে রাখি যে এই ডিজাইনের যে সমস্ত সিম্পলের উপর যে কাজগুলো হয় সেগুলো কিন্তু সব সাজানো কাজের মধ্যেই হবে। তো সেহেতু আমি মেন হচ্ছে মুখটা আর বডিটার একটুখানি ডেকোরেশনটা একটু ভালো মতো করলেই তো কাজটা মানুষের পছন্দ হয়।
তো আমাদের ঠাকুরটা 1 মিনিটে করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তার মধ্যে আমাদের যে বেলে মাটি অর্ডার দেওয়া ছিল সেই দাদা বেলে মাটি নিয়ে চলে এসছে। তো এই দাদা আমাদের পানিহাটির থেকে বেলে মাটি দিতে আসে, আমরা 2-3 দিন আগে বলে দিলেই টাইম মতো আমাদের মাটি পৌঁছে দেয়। তো এর মাটিটা খুব ভালো থাকে, কাকড় ঠাকুর অতটা থাকে না। তো আমরা তাদের থেকে সেই জন্য মাটি নিয়ে থাকি। এনার নাম হচ্ছে রবি পাল, এনার বাড়ি হচ্ছে পানিহাটি। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখার জন্য। আর কমপ্লিটের পরে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।